আসসালামু আলাইকুম। খুব স্বাভাবিক অর্থেই আপনার মনে হতে পারে যে আম তো ঠিকই আছে। কেবল একটু বুড়ো হয়ে গেছে। এখন এই যে আমের অবস্থা, আমের কেন এই অবস্থা হলো? আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যে আমাকে আম কবে দিবেন? তো তিনি বললেন যে দেখেন ওই রাজশাহীর গুটি আম ২০ তারিখ মানে আজকে তো আপনি কথা শুনছেন আমার ১৯ তারিখে বলছে ২০ তারিখে গুটি আম বাজারজাত শুরু হবে। আর জুন মাসের ১০ তারিখ থেকে আম্রপালি যেটা আম্রপালি হিসেবে আমরা চিনি এই আম্রপালিটা পাবেন। তিনি আরো কয়েকটা নামের কথা বললেন। মানে এখন পর্যন্ত তিনি আমাকে আম দেননি। আমি বরাবরই ওনাকে বলছি যে হেই আম I চিনি। হেই আম মানে ক্লিয়ার আরকি। এখনকার অগ্রিম বাজারজাত যে আমগুলো সেগুলো আই লাভ ইউ আম। নানান ধরনের পালিশ করে, মেকআপ করে নানান তরল পদার্থের মধ্যে চলছে আরকি। বিক্রেতার ব্যাখ্যা আছে, আমাকে দেয় না এখনো আম। অগ্রিম কিছু আমাদের আই লাভ ইউ কাস্টমার আছে যাদের আলগাপাতির খেলা আছে, ভাবের ঠেলা আছে, আপনার ফুটানির অভ্যাস আছে। এরকম আছে। আবার কেউ আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি যে শিশু বাচ্চা কোনোভাবেই মানে না। হয়তো প্রতিবেশী কোনো বাচ্চার কাছে দেখেছে, এবার তার বাবার কাছে বায়না ধরেছে। বাবা জানে এটাতে মেকআপ করা, বাবা জানে এটাতে সমস্যা। কিন্তু বাবা তো এখন তার সন্তানের কাছে অসহায়। প্রতিবেশীর বাচ্চার কাছে দেখছে, প্রতিবেশীর বাবা নিয়ে আসছে। এই একটা খেলার কারণে সে নিতে বাধ্য। তাদের প্রতি সম্মান রেখে বলছি। আর বাকিদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে অগ্রিম আম নেন আপনারা, আমের যে এই যে অবস্থা হয় আমের, আমের তো দৃশ্য দেখছেন। এই আম কেন এরকম বুড়ো হয়ে গেল? জোয়ান আম হঠাৎ করে বুড়ো হয়ে গেছে। কারণ এটা আগেই পাকায় ফেলছে, এখন যখন বিক্রি হচ্ছে না এটার পজিশন এই দাঁড়িয়েছে। তবে বিক্রেতার আরও একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা সঠিক হতে পারে নাও হতে পারে, আমি জানি না, আপনাদের কোনো বক্তব্য থাকলে দিবেন। বলছে প্রচণ্ড এই যে তাপ, রৌদ্র, এই গরমে এই অবস্থা হয়ে গেছে, জোয়ান আম বুড়ো হয়ে গেছে। সেটার ব্যাখ্যা আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে বলবেন। আর সঠিক আম আসতেছে, কেবলই হয়তো শুরু হয়েছে। তিনি আমাকে বললেন আজকে ১৮ তারিখ তিনি ব্যাখ্যা দিলেন যে ২০ তারিখ থেকে গুটি আম পাবেন রাজশাহীর। তার জুন মাসে পাবেন আম্রপালি, যেটা আমরা সঠিক বইয়ের নাম হচ্ছে আম্রপালি, আমরা আম্রপালি হিসেবে চিনি। তিনি আরও বললেন অনেক আম আছে যে নাম একটা বলে আরেকটা, এরকমভাবে বিক্রি হয়। তবে এবার আমি চেষ্টা করব আপনাদেরকে বিশ্বস্ত সোর্স থেকে সঠিকভাবে আমের বিশ্লেষণ এবং ব্যাখ্যা আপনাদেরকে দিতে। আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র অ্যানালাইসিস যেটাকে বলে, বৃহৎ অ্যানালাইসিসের লোক তো আর আমি না। সেই জ্ঞান ক্ষমতা, সেই সাংগঠনিক আয়োজনও আমার হাতে নেই। মহান আল্লাহ পাক দিলে হয়তো বা এক সময় হবে। তবে এটা বলতে পারি, আপনি অগ্রিম লিচু কিনা, অগ্রিম আম কিনা, অগ্রিম কাঁঠাল কিনার এই অভ্যাস থেকে দূরে থাকবেন। আমি ব্যবসায়ীকে অতীতে প্রশ্ন রেখেছিলাম, আজকে আবারও আপনাদেরকে বলছি, তাকে বলছি তাহলে এই আমগুলো আমাকে দিতে পারছেন না, কিংবা আপনার দেওয়ার সেই ইচ্ছা নাই, কারণ ভেজাল জানে আমাকে দিবেন না, কিন্তু আপনি কেন উঠাইলেন, অন্যরা তো নিচ্ছে। তখন তিনি বললেন দেখেন ভাই, আমি যদি আম না তুলি তাহলে কি হয়, অন্য কাস্টমার ওই যে আম নাই, সে আমটা নিলে তার সাথে অন্যান্য ফল নেয়। এখন যেই দোকানে আমই নাই তখন কাস্টমার আসেই না, কারণ আম নেয় তখন হয়তো বা আপেল নিবে, হয়তো কমলা নিবে, মালটা নিবে। এখন আমার কাছে যখন থাকবে না তখন সে চলে যাবে। এখন ওই কাস্টমারদেরকে আমার ধরতে গিয়া আমাকে এইগুলো রাখতে হয়। তাহলে বুঝেন, দোষ কিন্তু কাস্টমারেরও কম না। কাস্টমাররা একটু রাস্তায় আসেন। অগ্রিম আই লাভ ইউ আম, কাঁঠাল, লিচু, জাম খাওয়া থেকে দূরে থাকুন। সঠিক সময়ে সঠিক ফল খান।